আমরা সহশিক্ষা কার্যক্রম চাই, এটা হবে তবে লেখাপড়া বাদ দিয়ে নয়, শিক্ষার গুণগত মান বৃদ্ধি করেই এটা আমাদেরকে করতে হবে। আমাদের বর্তমানে ডিসি স্যার আছেন, ওনার বক্তব্য ক্লিয়ার। উনি বলেন যে চাঁদপুর হাইমসল তথা চাঁদপুরের শিক্ষার মান ভালো না। হাইমসল যখন প্রথম আসেন উনি বললেন যে না, হাইমসলের শিক্ষার মান গুণগত মানের দিক থেকে অত ভালো না। আমি পিছের ইতিহাস বলতে চাই না, আমার অনুরোধ থাকবে শিক্ষকদেরকে, যেহেতু ডিসি স্যার যতদিন থাকবেন এবং ইউনো মহোদয় স্যারের বক্তব্য বলো যে আমরা পরীক্ষা পদ্ধতি এবার চেঞ্জ করব। আগে যেভাবে এসএসসি পরীক্ষা হয়েছে, এবার আমরা ওই পদ্ধতিতে নেব না। যেহেতু ডিসি স্যার যে নির্দেশনা আমাদেরকে দিবে আমরা ওইভাবে পরীক্ষা নেব। যারা এসএসসি পরীক্ষার্থী এবং যারা ক্লাস 10-এ, তোমাদের অনেক সময় এখনো বাকি আছে, তোমরা ভালো করে পড়াশোনা করো। পড়াশোনা না করে পরীক্ষার কেন্দ্রে পাশ করার কোনো সুযোগ থাকবে না। এটা একেবারে পরিষ্কার যে পরীক্ষা পদ্ধতি চেঞ্জ, দেশের সবকিছু পরিবর্তন হয়েছে, এর সাথে এই পদ্ধতির পরিবর্তন হবে। আমরা আশা করি তোমরা ওই প্রস্তুতি নিয়ে যাবা। তবে সহশিক্ষাটাও থাকবে, খেলাধুলা থাকবে, খেলাধুলার পড়াশোনার পাশাপাশি খেলাধুলাটা চালিয়ে যাবা। কিন্তু খেলাধুলা বাদ দিয়ে ওই যে ইউটিউবে নাচ শিক্ষা নিয়েছে এক শিক্ষার্থী, তার মানে সারাদিন ইউটিউবে বসে থাকলে হবে না, স্মার্টফোন নিয়ে বসে থাকলে হবে না। তোমার মূল কিন্তু কাজ হলো শিক্ষা, লেখাপড়া করা। ওটা কিন্তু তোমাকে ঠিক রাখতে হবে। ওটা ঠিক রেখে অতিরিক্ত যেটা পারো করো, ওটাতে কোনো বাধা নেই। কিন্তু তোমার মূল যে ধারা, ওই ধারা বাদ দিয়ে যদি তুমি এই খেলাধুলা নিয়ে সারাদিন ব্যস্ত, সারাদিন ক্রিকেট বল নিয়ে ব্যাট নিয়ে মাঠে পড়ে থাকো, তা কিন্তু হবে না। এই সাংস্কৃতিক দরকার আছে, আমাদের ঐতিহ্য, শিক্ষা, সংস্কৃতি এগুলো সবই দরকার আছে। তবে শিক্ষা ঠিক থাকে, মূল ধারা ঠিক রাখে আমাদেরকে এগিয়ে যেতে হবে। তো শিক্ষক মন্ডলীকে আমি অনুরোধ করবো, আমি যেটা বললাম, যদিও আপনার প্রিন্সিপাল মহোদয় বলাতে আমি বললাম যে গুণগত মান নিয়ে, শিক্ষা নিয়ে উনি কথা বলছিল। গুণগত মান কিন্তু আপনাদের কাছেও নির্ভর করে, অভিভাবকদের কাছে নির্ভর করে। আপনারা যদি ঠিক মতো পাঠদান করেন এবং শিক্ষার্থীরা স্কুলে আসে কিনা, এটা যদি আপনারা সবসময় মনিটর করেন, আমার মনে হয় শিক্ষার গুণগত মান বৃদ্ধি পাবে ইনশাল্লাহ। তো যাক, বিকালবেলা আমাদের প্রধান অতিথি মহোদয় নির্দেশনামূলক কিছু বক্তব্য দিবেন। আমি যারা অংশগ্রহণ করেছে, যারা প্রথম, দ্বিতীয়, তৃতীয় হয়েছে তাদেরকে অভিনন্দন, আর যারা হতে পারোনি তাদেরকে অভিনন্দন। আগামীতে তোমরা ভালো করবা। আর আমাদের আন্তঃ স্কুল খেলা যেটা হাইমচর উপজেলাতে হবে, ওইটাতেও তোমাদের অগ্রিম দাওয়াত রইল। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।